নমস্কার। জয় শ্রী রামকৃষ্ণ। দিব্যত্রয়ীর জয়। জয় ঠাকুর ও মা শারদা ও স্বামীজি, বীর সন্ন্যাসী স্বামীজির জয় হোক। আজকে ভক্তগণ, আমি শ্রী রামকৃষ্ণ, মা শারদা, জগজ্জননী মা শারদা এবং বীর সন্ন্যাসী এবং রামকৃষ্ণের সুযোগ্য শিষ্য স্বামীজির প্রণাম মন্ত্র নিয়ে এসেছি। আমরা অনেকেই মঠ মিশন থেকে মন্ত্র জানি, মন্ত্র উচ্চারণ করি, কিন্তু মন্ত্রের আক্ষরিক অর্থ না জেনে উচ্চারণ করলে সঠিক ভাব এবং সঠিক উচ্চারণ করা যায় না। তাই আজকে এই ভাবনা থেকে আপনাদের সকলের সামনে গুরু কৃপায় যেটুকু ভালো জিনিস শিখতে পেরেছি, জানতে পেরেছি, তা আপনাদের মধ্যে জানাতে এসেছি, যাতে আপনারাও ভালো কিছু সংগ্রহ করে আধ্যাত্মিক পথে সঠিক ভাব নিয়ে সঠিক পথ গ্রহণ করে চলতে পারেন এবং মন্ত্র উচ্চারণ করতে পারেন। তাহলে শুরু করছি। আপনারা সকলে সঙ্গে থাকবেন এবং যখন এই দিব্যত্রয়ীর মন্ত্র উচ্চারণ করবেন, শুধু দিব্যত্রয়ী না, ভগবানের যে কোনো মন্ত্র, আমার আরও ভিডিও আছে, সেখানে ভগবানের যে কোনো মন্ত্র আপনারা যখন উচ্চারণ করবেন কিভাবে সুস্পষ্ট এবং সঠিকভাবে অর্থসহ উচ্চারণ করতে পারবেন তা দেওয়া আছে। আমার ফেসবুক পেজে গিয়ে আপনারা সেইগুলো অধ্যয়ন করতে পারেন, দেখতে পারেন এবং শিখতে পারেন ও জানতে পারেন। তাহলে ভক্তরা, আমি এখন শুরু করছি। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। এই যে এই মন্ত্রটি উচ্চারণ করলাম, ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। অর্থাৎ যিনি সকল ধর্মের প্রতিষ্ঠাতা, সকল ধর্মের স্বরূপ। এখানে বলা হয়েছে ওম স্থাপকায় চ ধর্মস্য, অর্থাৎ যিনি সকল ধর্মের প্রতিষ্ঠাতা, সর্বধর্ম স্বরূপিণী, অর্থাৎ সকল ধর্মের স্বরূপ, অবতার বরিষ্ঠায়, অর্থাৎ অবতারগণের মধ্যে যিনি প্রমুখ, যিনি শ্রেষ্ঠ, রামকৃষ্ণায় তে নমঃ। অর্থাৎ হে অবতার শ্রেষ্ঠ শ্রী রামকৃষ্ণ, আমি তোমাকে আভূমি লুণ্ঠিত প্রণাম করি। ওম জননীম শারদম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। অর্থাৎ জননী শারদা দেবী ও জগদ্গুরু শ্রীরামকৃষ্ণের চরণ কমলকে আশ্রয় করে বারংবার তাদের প্রণাম করি। এই মন্ত্রটির অর্থ হলো এইটি। ওম জননীম শারদম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম। জননী শারদা দেবী এবং জগদ্গুরু শ্রীরামকৃষ্ণ পাদপদ্মে তয়ো শ্রিত্বা, চরণ কমলকে আশ্রয় করে বা আশ্রয় লইয়া
প্রণমামি মুহুর্মুহু, অর্থাৎ বারংবার প্রণাম করি। ওম নমো শ্রী যতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিদ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। শ্রীমান সন্ন্যাসীরাজ সচ্চিদানন্দ স্বরূপ ত্রিতাপ হরণকারী সর্বজ্ঞ স্বামী বিবেকানন্দকে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম। ওম নমো শ্রী যতিরাজায়, অর্থাৎ শ্রীমান সন্ন্যাসীরাজ, যিনি ঋষি হয়েও যার রাজার মতো আচরণ, সেই শ্রীমান সন্ন্যাসীরাজ কে? বিবেকানন্দ সুরে সচ্চিদ সুখ স্বরূপায়, অর্থাৎ সচ্চিদানন্দ এবং ত্রিতাপ হরণকারী। সচ্চিদানন্দ কি? এখানে প্রশ্ন আসে। সচ্চিদানন্দ অর্থাৎ যিনি সৎ চিত্তে আনন্দ করেন, তিনি সচ্চিদানন্দ। স্বামীজির পুরো জীবনে যে কর্মকাণ্ড, তা একের পর এক সৎকর্মে পরিণত হয়েছে। তাই তিনি আজীবনকাল আমৃত্যু পর্যন্ত তিনি শ্রীরামকৃষ্ণের সুযোগ্য শিষ্য ছিলেন এবং তার যে সৎকর্মের দ্বারা তিনি আনন্দ লাভ করতেন, তাই বলা হয়েছে এখানে সৎ চিত্তে আনন্দ, অর্থাৎ সৎকর্মের দ্বারা চিত্তে যে আনন্দ অনুভব হয়, তাই সচ্চিদানন্দ। যিনি অনুভব করেন তাকে সচ্চিদানন্দ বলা হয়। এখানে ভগবানেরও একটি গুণ বলা হয়েছে, সচ্চিদানন্দ। তিনি সচ্চিদানন্দ স্বরূপ, অর্থাৎ নিজেই নিজের মধ্যে এক অপার আনন্দ লাভ করেন। ত্রিতাপ হারি, ত্রিতাপ অর্থাৎ আধিভৌতিক, আধিদৈবিক এবং আধ্যাত্মিক। এই ত্রিতাপ হলো পৃথিবীতে যেসব প্রাণীরা বসবাস করেন, তাদের সকলের এই ত্রিতাপ জ্বালা থাকে। এই যে তিন রকম যন্ত্রণা থেকে যিনি মুক্তি লাভ করান, অর্থাৎ কিভাবে মুক্তি লাভ করব? তার কর্মকে, তার বাণীকে অনুসরণ করে। তার কারণ তিনিও জগজ্জননী মা শারদা এবং স্বামী অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণের বাণী অনুসরণ করেই কিন্তু নিজ জীবনে এক বটবৃক্ষের ন্যায় ভূমিকা পালন করেন সকলের জন্য, সকল ভারতবাসীর জন্য। তাই আমরা এই দিব্যত্রয়ীর বাণী যদি নিজ জীবনে অনুসরণ করি, অবশ্যই আমরা সূক্ষ্ম কীট থেকে মানুষে পরিণত হব। তারপরে কি বলেছে? স্বামিনে তাপহারিণে। ওম নমো শ্রী যতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিদ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। অর্থাৎ যিনি সর্বজ্ঞ, অর্থাৎ জানতেন, অনেক কিছু জানতেন, যিনি জ্ঞান স্বরূপে শ্রী অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণের কৃপায় অনেক জিনিস তার জীবনে জ্ঞাত হয়েছেন, সেই সর্বজ্ঞ স্বামী বিবেকানন্দকে আভূমি লুণ্ঠিত প্রণাম করি, শ্রদ্ধাপূর্বক আভূমি লুণ্ঠিত প্রণাম করি। ঠাকুর, মা ও স্বামীজি এই দিব্যত্রয়ীর কৃপা আপনাদের জীবনেও বর্ষিত হোক। তাদের বাণী অনুসরণ করে যেন সঠিকভাবে আমরা সকলে চলতে পারি, এটাই দিব্যত্রয়ীর কাছে আমার আন্তরিকভাবে
আপনাদের সকলের জন্য প্রার্থনা রইল। जय श्री राम कृष्ण की जय। जय गुरु महाराज की जय। जय महामाई की जय। जय स्वामी जी जय। जय गंगा माई की जय। जय जय